আমাদের বাংলাদেশে অনেকের নামাজ আছে কিন্তু ঈমান নাই। ঈমান যদি আমাদের থাকতো তাহলে বাংলার মুসলমান প্রাইমারির জন্য আজকে অনেক শিক্ষালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, অথচ কোরআনের মডেল মাদ্রাসার জন্য ছায়া চিন্তা চলান লাগতেছে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। অর্ধ পৃথিবীর খলিফা। বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে কোন কয় দেশ? সেই দেশের খলিফা হযরত ওমর এই কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্র কেমন হলো? তিনি একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া। যেমন প্রধান অতিথি ভাষণ দিল, চেয়ারম্যান সাহেব ভাষণ দিল, আমিও কিন্তু ভাষণ দিচ্ছি। ভাষণের আরবি হলো খুতবা। উমর ফারুক যখন খুতবা শুরু করলেন, এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার ভাষণ আমরা শুনবো না। উমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাই আমার ভাষণের মধ্যেই কোনো ভুল আছে, তুমি কি জন্য শুনবা না? সাহাবী বলতেছে, আপনি ততক্ষণ পর্যন্ত ভাষণ বন্ধ রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আপনার ভাষণ আমরা শুনব না। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি খলিফাকে শুধুমাত্র জুব্বা লম্বা হওয়ার কারণে একটা সাধারণ মানুষ ভাষণ বন্ধ করে দিছে। আপনারা বলেন তো, উমর ফারুকের কি চামচা নাই? চামচা বোঝেন? আজকে আমাদের বড় বড় নেতার পিছনে কিছু কিছু লোক ঘরে কি ঘরে না। চেয়ারম্যান সাহেবকে বলছে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, মাপা হলো 8 সের, ভিজিএফ কাঠের চাউল। চেয়ারম্যান সাহেব বলতেছে, নাম কাটা দে, নাম কাটা দে। জোরহাত করে বলতেছে, কাটা দেন না, যা দিচ্ছেন দেন, যা দেন দেন, নাম কাটা। রে তোর 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে, এই চামচা পালমো কি দিয়ে? অথচ অর্ধপৃথিবীর খলিফার লম্বা জুব্বা একটা সাধারণ সাহাবী লোকমা দিছে, একটা মানুষ পর্যন্ত ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। আল্লাহর কোরআনকে গ্রহণ করলে তার চরিত্র কেমন হবে? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? কেউ যখন হযরত ওমরের পক্ষে কোনো কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নেতার বেটা কি 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের। আজকে আমাকে নেতার বেটারা কি কথা কয় না। আজকে আমাদের মতন গরিব হুজুর মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে কেশিয়ার খেলে ওয়াজ পাল্টান, মানে কেশিয়ার সুদ খায়, বুঝলেন? এখন হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কেশিয়ার ওর চাকরি থুবে। আর ওইটা যদি এমপির বেটা কয়, কেশিয়ার কথা কবি, ওরে বাবা রে, ওর বেটা বাপ এমপি রে, কথা বললে আমার হাওড়া ভেঙে দিবি। তোরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রাইমারি বলেন, হাই স্কুল কলেজ বলেন, সরকারি টাকা দিয়া চলে। আর এই মাদ্রাসা ভিক্ষা করে চলার কারণে হুজুরদের মন দুর্বল হয়ে যায়। কারণ হুজুররা ভিক্ষা করা ছাড়া তাদের প্রতিষ্ঠান চলাবার পায় না। বলে কথা কম না কেন? এই হাতের দাম বেশি না এই হাতের দাম বেশি? না বুঝতেছেন না? উপর থেকে যেটা দেয়। আজকে কিন্তু এনারা আমাকে দিল, ইনি দিলেন, ভাই চেয়ারম্যান সাহেব এখনো দেয়নি, দিবি। আমরা কই দেন ভাই, উনি দিচ্ছেন। আল্লাহ বলতেছে যেটা তলে আছে ওর দাম কম, আর যেটা উপর থেকে দিল এর দাম বেশি। আজকে আমরা হুজুরে খালি দেন ভাই, চলতেছে না ভাই, মাদ্রাসার ঘর করে বাড়তেছে না ভাই, আর প্রাইমারি পুরাতন হচ্ছে 3 তালা করে দিছে। জোরে কথা কন না কেন? তাহলে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ
6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় গেছে, চিৎকার দিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো সবাই ঘুমাও, কিন্তু আমার বাবা ঘুমায় না। চেয়ারম্যান সাহেব আল্লাহ কবুল করুক, এখন যেভাবে চলতেছে, যখন উপজেলার চেয়ারম্যান হবে তখন কিন্তু এইভাবে আর চলতে পারবে না। রাত 12টার সময় একজন মোবাইল করবে, সব সময় মোবাইল খোলা রাখতে হবে, কে কখন বিপদে পড়বে তার সে বিপদে সে মানবতার 1 নম্বর সেবক হয়ে কাছে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, যারা আমার বাবার লম্বা জুব্বা দেখে ভাষণ বন্ধ করে দিছো, তোমরা সবাই ঘুমাও, কিন্তু আমার বাবা ঘুমায় না। একদিন আমি তাকায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম, মা, ঘুম থেকে উঠে আপনাকে দরজার কাছে দেখতেছি, কারণ কি? মা কান্দারে বলে, তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমি কেমনে ঘুমাই? তাবুর মধ্যে কি যেন পাক হচ্ছে, 2টা সন্তান কাঁদতেছে মা মা বলে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। সন্তান 2টা ক্ষুধার জ্বালায় কান্দে, এইটা কেমন মা? কাছে গিয়ে বলতেছে, মা, তুমি কি তোমার সন্তানদের ভালোবাসো না? এখন পর্যন্ত তোমার পাতিলের গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি আইছিলাম উমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে, এত মানুষের ভিড়, আমি উমরের কাছে যাবার পারলাম না। আগামীকাল উমরের কাছে যাব এই বিশ্বাস করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা সন্তানকে ঘুমাবার চাই, কিন্তু পেটে এত খিদা, সন্তান ঘুমায় না। আমি তাদেরকে ভুল ভালা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার পাতিলের পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় এই রাত আর আমার সন্তান বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা, একটু ধৈর্য ধরো। এক দৌড় মারলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম রে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলতে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। আসলামের কথা শুনে উমর কান্দার বলে, একজনের পাপের বোঝা আর একজনকেও মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। আসলাম উমরের ফারুকের ওপর মাথায় যখন খাদ্যের বস্তা উঠে দেয়, উমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। ওমর বলতেছে, আসলাম রে, সময় মতো যদি হাজির না হবার পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। তাবুর কাছে গিয়ে বললেন, মা, এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালু তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের মধ্যে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা ওমরের দিকে তাকায় বলে, কে গো তুমি? আমরা বাবা হারা এতিম, কিন্তু আজকে বাবা পাইছি। কে গো তুমি, তোমার পরিচয় কি? ওমর কান্দের বলে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দাও। মা চিল্লায় বলে, পথিক রে, জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে ভালো মানুষ দেখলাম। উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর, আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু আমার বাবা ঘুমায় না। কে ঘুমায় না? রাসূল বললেন, তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওই বিশ্বাসটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কার ভিতরে? কলিজার মধ্যে কেউ যদি ঈমানকে একবার ঢুকাবার পারে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে।
আপনারা এখন বলেন, আপনাদের কাছে আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? আমরা কিন্তু জীবনও দেখিনি, যে জীবনকে আমরা এত মহব্বত করি, জীবনটা দেহের ভিতরে আছে, আমরা কি দেখছি কোনোদিন? আছে তো। জীবিত মানুষ যেমন জীবন না দেখে বিশ্বাস করে, ইমানদাররা তেমন আল্লাহকে না দেখে তেমনই বিশ্বাস করা লাগবে। আপনার দেহে জীবন আছে না নাই? আল্লাহ আছে না নাই? এটা কলিজার মধ্যে ঢুকাতে হবে। তাসদিক বিল জেনান অর্জন হয়ে গেলে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু ইমান দিবে না। আমি আপনি যতই চেষ্টা করি, আমরা কিন্তু জীবন বাঁচাবার পারবো না। পারবেন? আপনি যত চেষ্টা করেন, যত ডাক্তার ধরেন, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 10টা গবেষক ডাক্তারকে সেট করছিল। প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে ডাক্তার রাখছিল, যে 150 বছর বাঁচবে। কিন্তু 49 বছর বয়সী মাইকেল জ্যাকসন মারা গেল। এখান থেকে বোঝা গেল যে আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা কিন্তু আমাদের ইমানকে বাঁচাবার পারবো। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, যেটা বাঁচান যাবে সেটার চেষ্টা করব, না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করব? তাহলে আমরা বাংলার মানুষ কিন্তু জীবন বাঁচানোর চেষ্টা বেশি করতেছি। এই জীবন বাঁচানোর জন্য আমার এলাকায় পুলিশের ভয়ে মানুষ গোরস্থানে কবর করছে। এই যে ভোট, এর আগে একটা ভোট গেল না, এই ভোটের আগে আমার এলাকার ধরাধরি যখন শুরু হলো, তো এক লোক গোরস্থানে একটা কবর করে, সে কবরের নিচে খেড়ে ফেড়ে, তার উপরে কম্বল দিয়া ল্যাব গাউ দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে ওখান থেকে বউরে মোবাইল করে, খবর কি? বলে আপনার টেনশনে আছে, আপনার খবর কি? কয় আলহামদুলিল্লাহ, আমার কোনো টেনশন নাই। বলে সন্ধ্যা থেকে 3বার পুলিশ আইছিল। বলে পুলিশ 3বার কেন, 30 বার আসুক, আমি এমন জায়গাত আছি যে পুলিশ কোনোদিন এখানে আসবেই না। আপনারা বলেন তো, জীবিত অবস্থায় কবরের মধ্যে থাকা লক্ষণ ভালো? এই লোকটা কার ভয় আছে? আল্লাহর ভয়ে। ধরা খাওয়ার ভয়। জোরে কোন কি খাওয়ার ভয়? আপনারা বলেন তো, দুটা ধরা, একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। এই দুই ধরার মধ্যে কোন ধরার গুরুত্ব বেশি? আজকে আপনাদের কাছে কোন ধরার গুরুত্ব বেশি? আজরাইল ধরা। আজরাইল ধরার গুরুত্ব যদি বেশি হয়, তাহলে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ কিন্তু বলতেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। এখন আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমরা সবাই কি মুসলমান? যেরকম সবাই কি এই মুসলমান বলতে 1 সেকেন্ডও দেরি করা যাবে না, কারণ আপনার দুই কান্দে দুইজন মুহুরি আছে। যেরকম আছে না নাই? ওরা কি এমনি এমনি বসে আছে? খালি লেখার জন্য বসে আছে। কে জবান খোলে, কেউ খোলে না। ফেরেশতা কয়, আল্লাহ বক্তা কইল তোমরা কি কেউ মুসলমান কয়, কেউ কয় না। আল্লাহ কয়, যারা কয় না এরা হলো মুনাফিক। তা আমরা কি মুনাফিক হব? তাহলে আমরা সবাই কি? আরো জোরসে বলেন। আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে হবে না, ওই ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যদি আমল করতে চায়, আপনারা বলেন তো, ইমানের পরে যত আমল আছে সবচাইতে 1 নম্বর আমলের নাম কি? সবাই কর পারলেন না। তার মানে সবাই মনে হয় নামাজ পড়েন না নাকি? আপনারা বলেন তো, যে আমল না করলে ইমান থাকে না, সে আমলের নাম কি? বুখারী শরীফের কয়েকটা হাদিস, তার মধ্যে একটা হাদিস হলো লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। তাহলে ইমানকে বাঁচাবার গেলে নামাজের দরকার আছে না নাই? বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্যে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায় নাই। যে মসজিদ বানাইছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। 564টা মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? আপনারা এই পাশে টাঙ্গাইলে একটা মসজিদ আছে গোপালপুরে। জোরে কোন কোথায়? গোপালপুর একটা মসজিদ আছে, 201 গম্বুজ। মসজিদের গম্বুজের সংখ্যা কত?
201টা। তো আমার এলাকার কিছু যুবকেরা হাইস মাইক্রো ভাড়া করে ওই মসজিদ দেখবার গেছে। মসজিদ দেখে এসে আমাকে বলতে যে হুজুর হায় হায় হায়, কি রে ওই মসজিদের উপরে ওটা দেখলাম হুজুর 201 গম্বুজ, একটাও কম নাই, 201টা, এতই সুন্দর মসজিদ। আমি বললাম তোমরা গেছলা কখন? কয় 11টায়। ওখান থেকে বিদায় নিছো কখন? কয় 3টায়। 11টা 3টা এর মাঝখানে যে একটা জোহরের নামাজ ছিল, এই নামাজ কি তোমরা পড়ছা? তখন না হুজুর আমরা দেখবার গেছিলাম। এখন আপনারা বলেন বর্তমান প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাচ্ছে? কি করার জন্য? মসজিদ যদি নামাজের জন্য হয় তাহলে প্রধানমন্ত্রী শুধু মসজিদ বানালে হবে না, মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে নামাজ কায়েমের আইন পাশ করা লাগবে। ধরে গণ ঠিক কিনা? আপনারা বলেন তো সবচাইতে বড় জালিম কে? সবচাইতে বড় জালিম হলো মসজিদে আজান দিল, মুসলমান দাবি করার পরে নামাজ পড়লো না। ওর চাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ নেই। মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এরকম আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ। তা আপনাদের বুড়ির বাড়ির খবর কি? মডেল মাদ্রাসা বানাচ্ছেন, মাদ্রাসার নাম দিয়েছেন দারুল হিকমা মডেল মাদ্রাসা। মাশাআল্লাহ, এই মাদ্রাসা নিয়েই কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা যারা বসে আছেন এই যে ফাঁকা ফাঁকা বসা, এটা হলো করোনা বসা। এই বসার নাম কি বসা? করোনা বসা। হ্যাঁ, করোনার সময় তো ওয়াজ চলছে 2-1টা, কোনো জায়গায় না চললেও সিরাজগঞ্জে আমি করোনার মধ্যে 17টা মাহফিল করছিলাম। এই করোনার মধ্যে এরা কি সাহস মাহফিল করছে। আমাদের বগুড়াতে করোনার মধ্যে একটা মাহফিলও করবার দেয়নি, কিন্তু সিরাজগঞ্জে হচ্ছে। তো মাহফিলে আসার পরে আমার কানে কানে বলতো হুজুর একটু ফাঁক ফাঁক হয়ে বসবার কোন। আমরা সারা জীবন বলছি 3 জায়গায় ফাঁক রাখা যায় না। কয় জায়গায়? তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। যে কয়জনে বসে আছেন রে ভাই, বসে আছেন, আমার ওয়াজ যদি আপনারা ভালো মতো শুনবার চান তাহলে ফাঁকগুলো বন্ধ করে বসার দরকার আছে না নাই? তোর পিছনে ফাঁকে থাক, অসুবিধা কি? আসেন, আমি কি আপনাকে নতুন বক্তা? যে নতুন এক বক্তা আছে কি ওয়াজ করে না করে? পুরানা বক্তা। কারো মোবাইল এমন, কারো যে মোবাইল আছে যায় মোবাইল আমার ওয়াজ নাই, এরকম মোবাইল আছে? সবাই তোমার ওয়াজ শুনে শুনে বুড়া হয়ে গেছে, বুড়ির বাড়ির লোকেরা। হ্যাঁ, এই জন্য হ্যাঁ সবাই সামনে আসেন। হ্যাঁ, এই পিছনে বসে থাকলো কারা, খুঁটি মারা বসে থাকলো, তার মানে এই যুবক তোমাকে জন্যই তো ওয়াজ হবে আজকে। যুবক যুবক সারা জীবন অকাম বদকাম করে ঘুষের চাকরি করছে। যেরকম কিসের চাকরি? যতদিন চাকরি ছিল ততদিন তওবা করেনি। যে চাকরি পেনশন পাচ্ছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় কে রে শয়তান, তোর চাকরি আছে? বুড়া মানুষ দাদা দাদা বলতেছে আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কয় তুই পারবো? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। আর কি আল্লাহ পছন্দ করে না। এই জন্য হাসরের ময়দানে শৈশবকাল বুড়াকালের কোন হিসাব আল্লাহ চাবে না, শুধু যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদের জন্যই তো আস, ফাঁকে না থেকে মাহফিলের মধ্যে এসে বসে যাও। আজকের বিষয়টা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান না হয়ে কেউ মরব? জোরে বলেন মরব। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? এই করণীয় সম্পর্কে জানতে গেলে আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহ পাক আপনাদেরকে বলে দিবেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসলে এ কথা বলার পিছনে কারণ আছে। এই জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আয়াতের শানে নজুল জানেন? এই কোরআন শোনার দিক দিয়ে বুঝলেন, 1 নম্বর শ্রোতা হলো আবু জেহেল।
তাও আপনারা যে সামনে বসে শুনতেছেন, আবু জেহেলের ভাগ্যে কিন্তু সামনে শোনা হয়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করত, ও ঘরের বাহিরে সুরের মতন চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আবু জেহেলকে কোরআনের দুর্নাম করছে। কি বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাতটা গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? মারাত্মক কথা কিন্তু। একটা হলো শোনা, আর একটা হলো ধরা। আমি বর্তমান যুবকদেরকে যদি বলি, যারা এখানে বসে আছেন, আপনারা আসেন তো কোরআনটা ধরেন তো। 112 জন যুবক মিলে আমাদের গাবতলিতে একটা তাফসির মাহফিল করে, প্রত্যেক বছরই করে। তা আমি ওয়াজ করবার যাই দিকে টেজের ওপর কোরআন শরীফ নেই। তাই আমি বললাম, যুবকেরা তোমরা যারা মাহফিল করতেছো, সভাপতি সাহেব কোরআন শরীফটা নিয়ে এসে আমাকে দেন। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ এনে আমাকে দিল। আমি বললাম, কে ভাই, তুমি কি 112 জনের মধ্যে আছো? তাই না। তাহলে এই যুবকগুলোকে বললাম, সভাপতি সাহেব, তারপরে সেক্রেটারি সাহেব, এরা বাদ দে, তুমি কেন? তো যাই হোক, আমি আর তখন কিছু বললাম না। ওয়াজ শেষ করার পরে সমস্ত যুবক আমাকে বলতে যে, হুজুর, যে সাটা সাটিছে, মানে ওয়াজ, আগামী বছরের ডেট দেন। তা আমি কইলাম, ডেট দেওয়ার আগে আমি যে কইলাম, যুবক তোমাকে সভাপতি সাহেব কোথায়, কোরআন শরীফটা এনে আমাকে ঠেজে দাও, তো তোমরা কোনো যুবক না দিয়ে মুয়াজ্জিন সাহেব দিল কেন? তখন যুবকেরা বলতে যে, হুজুর, কোরআন শরীফ ধরার মতন শরীর আমাকে নাই। কোরআন শরীফ যে হাত দিয়ে ধরবে, এ ধরারই শরীর নাই। আপনার কি মনে করতেছেন আবু জেহেল কোরআন শুধু শুনেছে, কিন্তু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। স্বামী না না, শুনতে হবে কোরআনকে ধরার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই কোরআনকে ধরবার গেলে আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন মানুষকে পবিত্র বানায় দেয়, সেই কোরআন সবাইকে হেদায়েত দেয় না, কেবলমাত্র মুত্তাকি যারা, তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দেয়। এই জন্য বললেন হুদাল্লিল মুত্তাকি। এখন আমাদের বাংলাদেশের মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, রে আবু সুফিয়ান, তুই এমন কথা কইলি, এটা জোরে বলা যাবে না। হক কথা জোরে বলা যাবে। তুই আমার কাছে আয়। যে কাছে কাছে তখন কানে কানে বলতেছে, কোরআন শরীফ যদি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না। এই কোরআন শরীফ যদি আমরা ধরি তাহলে আমরা নেতা থাকবো না রে, নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। তুই কি চাস যে আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলা নেতা হোক? তা আসলে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ভুয়া নেতাদের জায়গা বাংলার জমিনে থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, আপনারা খালি শুনলে হবে না তো, এ কোরআন বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আল্লাহ বললেন, মুসলমান হয়ে যদি মরতে পারেন, মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, সেই বিষয়কে নিয়ে আপনাদের সামনে বলবো। কারণ অল্প সময়ের মধ্যে খুব দামি গল্প করা লাগবে। আপনারা মনে করেন না যে আমাকে দেরি করে তুলে দিয়েছে, আমি রাত 3টা পর্যন্ত ওয়াজ করবো, সে বক্তার নেই। এমনি মন খারাপ, আপনাদেরও খারাপ, সাবেক চেয়ারম্যানেরও খারাপ, প্রধান অতিথিরও খারাপ। প্রধান অতিথি একটা মাহফিলে আসবে, হাজার হাজার জনগণ হবে, যদি বদরুশি দাইছে। আমার 39 বছর ওয়াজের বয়সে আজকাল সবচাইতে লোক কম। কিসের সিজন লাগবে? গতকাল আমি মাহফিল করিনি। আমি ঈদের দিন থেকে আজ পর্যন্ত এই বছর আল্লাহ এমন একটা সুযোগ দিল, বৃষ্টি নাই, ঝড় নাই, কিছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। প্রত্যেক ওয়াজে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি,
বৃষ্টি হয় না। আজকে কিন্তু বগুড়াতে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো আমি অবশ্য মোবাইল করছিলাম, কি খবর? না হুজুর আমাদের ফকফকা। আমার আগেকার ভাই বললেন বৃষ্টি কেন হচ্ছে না। আমি সে বৃষ্টি নিয়ে আর কোনো ওয়াজ করবো না। আমি ওয়াজ করবো মুসলমান হয়ে আমাকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা গান শোনেন আগে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ঘাড় কাজ করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? 5 তালার ভিত দিছি রে, 3 তালা হচ্ছে, রড বার করে থুসি, আর 2 তালা কবে হবে? কান্দের ফেরেস্তা কয় পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা। তোর দাদা কুটি, তোর বাপ কুটি, তুই যাবো কুটি, সেটা দেখ। আমাদের নজর কোন দিকে? আসলে কি আমরা যত তালায় বানাই উপর তালায় থাকতে পারবো? টাইমে নামাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কখন নামাবে? 3 জন বন্ধু গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি যা বললাম, ভাই তোমাকে গল্পের মধ্যে আমি একটা মারাত্মক কথা বলি। কয় কি কথা হুজুর? আমি বললাম তোমাকে মৃত্যু হবে। যেই বলছি মৃত্যু হবে, চুপ করছে। আমি বললাম পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। কথা কন না কেন? ফাঁসির কি আছে? তারিখ আছে, কিন্তু মরার কোনো তারিখ নাই। উমুকের ফাঁসি নিয়ে চিন্তা না করে তুমি কেমনে মুসলমান হয়ে মরবে, এই চিন্তা প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেক পরতে পরতে তোমাকে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা এখানে এসেছি, আমার বউ আমারে কইছে দেখাশোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? বলে পুলিশ টুলিশ যদি থাকে, বর্তমান সরকারের যদি লোক থাকে, তাহলে তেল তেল আওয়াজ করবে। আমি বললাম কেন? বলে ধরা যান না পড়েন। আমি তখন বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, কাউসারি সাহেব ধরা খাসে রে। বউ চুম করে বললো, কবে ধরছে? ছাড়া দিবি না? আমি পাগলি, এমন পুলিশ ধরছে রে, আর ছাড়বি না রে। আমার বউ বলে, কোন পুলিশ? আমি বলে, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, আজরাইল ধরার চিন্তা তোর মাথার নাই। কি কর কাউসারি ভাই আসা? আল্লাহ, আমরা সবাই মুসলমান হয়ে যদি মরতে চাই, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ, খালি জুম্মার নামাজ না। এক যুবক আমাকে বলে, হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মা পড়ি না? আমি বললাম, যারা 5 ওয়াক্ত বাদ দেয় খালি জুম্মা পড়ে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। যেই বলছি জান্নাত দিবে, ওই সেই খুশি। আমি বললাম, আল্লাহ রহমানুর রহিম হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত বাদ দেয় খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। ওরা খুশি হয়ে দৌড় মারবে, যাই দিবে জান্নাতের দরজা তালা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া, আল্লাহ বলে খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না। ঢুকছে, ঘোরে না। আল্লাহ ঢুকলো ঠিক, ঘরে না। আল্লাহ কায় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দেখতে আছে তোকে? না আল্লাহ আমাকে চাবি না, তেল তেলা। আল্লাহ বলবে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন, তারা খালি জান্নাত দেখতে পারবেন, খুলবার পারবেন না। তাহলে জান্নাতের তালা খুলবার গেলে কয় ওয়াক্ত লাগবে? আরো জোরে বলেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, এত টাকা খরচ করে আপনি 564টা মডেল মসজিদ বানালেন, এই মডেল মসজিদের মধ্যে মুসল্লি ভরাবার গেলে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ।
কার উপর বিশ্বাস করা লাগবে? আসরের নামাজ এখনই পড়ছে, জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমিতে এক ফোঁটাও পানি নেই। কি রে, ওপরে এত পানি, আমার দাঁত পানি নেই, কি করি? ওই চারিদিকে তাকাস, চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে হাত দিয়ে জমির আল কাটছে, কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয় কেউ নাই, বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনারা বলেন ওর আসরের নামাজ আছে কিন্তু কি নাই? জোরে বলেন কি নাই? তো দরুদের এত দাম কেন? আপনারা জিকির করলেন, জিকিরটা হলো ইবাদত, আর দরুদ শরীফ হচ্ছে মহব্বত। আপনারা বলেন তো ওজন বেশি কার, ইবাদতের না মহব্বতের? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বক্করের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বক্করের মহব্বতের ওজন বেশি হবে। এখন কি বুঝলেন? জিকির করা হলো ইবাদত, দরুদ পড়া হলো মহব্বত। তাহলে এই মহব্বতটা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? যারা দাঁড়িয়ে আছেন, যে কয় ভাই বসেন, সবাই বসেন, মাহফিলে বসেন, আল্লাহর রাস্তে বসেন, দাঁড়িয়ে না থেকে বসেন, জায়গা আছে তো। অনেক জায়গা থাকলে হবে না তো, অনেক মানুষ নাই। হ্যাঁ, যে কয়েকজনে আছেন আপনারা বসেন। তো আমরা আজকের এই মাহফিলে আপনারা যারা আমার সামনে বসে আছেন, সম্মানিত সভাপতির আসনে আল্লাহ যেনাকে কবুল করেছেন, আসলে যার নাম দেওয়া হয়েছে সে মনে হয় আসেনি নাকি? মাশাআল্লাহ। তো আপনি ওই সাইডে কখন আসলেন? আচ্ছা আচ্ছা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হিরণ আহমদ, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল মমিন সাহেব, উনি আছেন? উনি আছেন? কোনটা সেটা? আব্দুল মমিনকে? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব গোলাম হোসেন শোভন সরকার, উনি মনে হয় আসেনি নাকি? কোন উনি আইছে? নাই। সম্মানিত অতিথিবৃন্দের ভিতরে সাবেক চেয়ারম্যান সাহেব আমার পরিচিত, আর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যিনি আপনাদের কাছে সমর্থন এবং দোয়া চেয়েছেন, আমরা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আমার তার দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমার তোর ভোট নেই এলাকাটা আছে। তা আমি প্রাণ খুলে দোয়া করি, আর আপনারা সিলটা মারবেন। সিল মারার পরিবেশ আছে তো আমাদের বগুড়াত নেই, একাই 100 মারে। খালি এরকম মুড়িলে ঠসকরা মারে, মুড়িলে ঠসকরা মারে, পরে হিসাব করে দেখা গেল যাই হওয়ার কথা তাই না হয়ে আরেকজন হয়ে বসে আছে। সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, জনগণ কম হলে কি হবে, আজকের বক্তাগুলো খুব ভালো। আব্দুল মুমিন যখন ওয়াজ করলো, আমি তো মনে করছিলাম ফাটাফাটি জনগণ। ওয়াজ শেষ করে যায় বললো বাপজান 17 জন। আমার আগে যিনি আলোচনা করলেন, এত গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন, খুব সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে এ বাবা আলোচনা শুরু করতেছি, তখন করি করি না? সবাই বলেন করি কি করি না? সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, মানে বিশ্বাস জিনিসটা কি, ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন
ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটার সমন্বয়ে হলো ঈমান। এখানে কথা কিন্তু একটা না, কথা কয়টা? তিনটা। এক নম্বর কথা হলো জবানে আল্লাহ বলতে হবে, বিশ্বাস করার পরে জবানে কি বলতে হবে? আমরা যদি পরিপূর্ণ কলমা বলি তাহলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জবানের কথা।